পড়াশোনা শেষ করে কি চাইছো তুমি? নিজের পায়ে দাঁড়িয়ে এই তো মাকে একটু দেখার, বাবাকে দেখার, ঘরটাকে ঠিক করার। স্যাঁতস্যাঁতে মাটির সামান্য ছিটে বেড়া বাড়ি, বাবা মা আর তার সংসার। ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তবে দু চোখের স্বপ্ন অগাধ। সেবিকা হয়ে মানুষের সেবা করার পাশাপাশি সে চায় তাদের পরিবারের আর্থিক উন্নতি এবং ছোট্ট একটি ঘর করে বাবা মায়ের জন্য সুনির্দিষ্ট থাকার বন্দোবস্ত করা। নিত্যদিন চলে পারিবারিক অসচ্ছলতা এবং মেধার লড়াই। সাংসারিক অনটন নানাবিধ চাপকে সহ্য করেও নিজের জেদ এবং অধ্যবসায়ে সফলতা জুটেছে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পরিবারে খুশির হাওয়া থাকলেও ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় প্রত্যেকেই। পশ্চিম মেদিনীপুরে দাঁতন ভাগবতচরণ হাইস্কুলের কৃতি ছাত্রী চুমকি মণ্ডল 444 নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। পারিবারিক অসচ্ছলতা বারংবার অন্তরায় হয়েছে তার পড়াশুনোতে, তবুও সে দমে যায়নি। নিজের জেদ এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। বড় হয়ে ইচ্ছে নার্স হওয়ার। সেই মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সরকারি ক্ষেত্রে পড়াশুনোর জন্য প্রস্তুতিও নিচ্ছে। কষ্ট বলতে বাড়িতে এই অবস্থা, বাবারও ঠিকঠাক কাজ বাজ হয় না, আর মারও একটু অসুবিধা আছে। তার উপরে একটু টিউশন ফিসেরও একটু অসুবিধা হয়। তবুও সেরকম করে স্যারেদেরও বলেছিলাম আমি, স্যারেরাও অনেক হেল্প করেছেন। বেশ এরকম চেষ্টা করতে হয়েছে। কি কি সাবজেক্ট ছিল তোমার? ছিল বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন আর বাংলা ইংরেজি আছে। কি নিয়ে ভবিষ্যতে এগোনোর ইচ্ছে? ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। বর্তমানে আমি এই জিএনএম/এনএমটা দিচ্ছি। সেটায় র‍্যাংক করার ইচ্ছা আছে। সেটার মধ্যেই ফোকাস করছি বর্তমানে আমি। চুমকির বাবা কানাই মণ্ডল সামান্য দিনমজুরের কাজ করে পড়াশুনো চালিয়ে রেখেছে চুমকির। যেটুকু টাকা রোজগার হয় তা দিয়ে চলে সংসার, চুমকির পড়াশুনোর খরচ। এইসব করতে গিয়ে আর সাধের ঘর বানানো হয়নি। সামান্য মাটির ছেটেবেড়া বাড়িতে কোনোভাবে কেটে যায় 3 জনের দিন। তবে কোনোদিন আর্থিক অসচ্ছলতা বুঝতে দেয়নি তার বাবা। সবসময় উৎসাহ এবং সামর্থ্য মতো সহযোগিতা দিয়ে মেয়েকে এগিয়ে দিয়েছেন ভবিষ্যতের দিকে। আমি খুব খুশি হয়েছি, কিন্তু নিজের এই কাজের বাজের জন্য, সামর্থ্যের জন্য একটু ওখানে ইয়ে করতে পারছি না। মানে মেয়ে কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে? হ্যাঁ, অনেকক্ষণ পড়াশোনা করতে। মানে এই অর্থ কষ্টটা মেয়ের উপর কোনোদিন পড়েনি? না, না, পড়তে দিইনি। কিভাবে কতটা কষ্টে সংসার চলে না? অনেক কষ্টের সংসার চাই, দিনমজুরির মতো কাজ করে। যেদিন কাজ হলো পয়সা পেলাম, না হলে হতো না। খাওয়া সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষার জন্য প্রয়োজন অর্থ। একদিকে বাড়িতে মা বাবা, অন্যদিকে মাথায় উচ্চশিক্ষার ভাবনা। পড়াশুনোর ফাঁকে বাড়ির নিত্য কাজ করতে হতো চুমকিকে। কখনো রান্নার কাজে হাত লাগানো, আবার কখনো বাড়ির অন্যান্য কাজ করতে হয়েছে তাকে। সেসব সামলে পড়াশুনো চালিয়ে রেখেছে সে। সময় মতো পড়ে পেয়েছে সাফল্য। তবে মানুষের উপকারের লক্ষ্য নিয়ে নার্স হওয়ার ইচ্ছে তার। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উচ্চ মাধ্যমিক স্তরে এই ভীষণ দারিদ্রতাকে সামনে রেখেও সে কিন্তু নিয়মিত প্রায় স্কুল ক্লাস করার চেষ্টা করত। সমস্যাকে সেইভাবে কখনো আমাদেরকে তার এই দারিদ্র সীমার যে নিচে আছে এটা বুঝতে দেয়নি। আপ্রাণ চেষ্টা করেছে পারিবারিক সামর্থ্য নিয়ে এগোতে। তার মধ্যে যখন যেটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি একটু সাহায্য করার। তবে এই পুরো কৃতিত্বটা কিন্তু ওর নিজের। ও সমস্ত কিছু সামলে, বাবা মা বাড়ির এই অবস্থাকে সামলে যে ফলটা দিতে পেরেছে এটা সম্পূর্ণ ওর কৃতিত্বের। এবং আগামীতে উচ্চশিক্ষায় সর্বত সাহায্যের আশ্বাস দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। খুব দরিদ্র সীমার নিচে ও বসবাস, খুব গরিব। তো ভালো রেজাল্ট করেছে, এটা আমাদের কাছে খুব আনন্দের। আমাদের স্কুলের নামও জড়িয়েছে, সেটা আমি গর্ববোধ করছি। এবং পরবর্তী সময়ে সে যে বিষয় নিয়ে পড়ুক না কেন, আমাদের যতটুকু সাহায্য আমরা করার আমরা করব। আগামী দিনে উচ্চশিক্ষায় কি বাধা হয়ে দাঁড়াবে অর্থ, নাকি সব সামলে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে চুমকি? সেই প্রশ্ন এখন সকলের মধ্যে।
পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।